চলমান কোটা আন্দোলনে প্রতিদিনই ঘটছে সম্পদ ও প্রাণহানির ঘটনা। পুরো দেশে বিরাজ করছে অচল অবস্থা, আতঙ্ক ও ক্ষুব্ধ দেশের সাধারণ মানুষও। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কারফিউ জারি ও সেনা মোতায়েন সংক্রান্ত পরিপত্র জারি করেছে দেশটির সরকার। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে গণভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে কারফিউ জারির সিদ্ধান্তের কথা জানান। সেই সাথে রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার স্বার্থে সশস্ত্র বাহিনী মোতায়েনের কথাও বলেন তিনি। সারা দেশে যে যে জায়গায় সংঘাত সহিংসতার শঙ্কা রয়েছে সেসব জায়গায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার প্রয়োজন অনুযায়ী নির্দেশ বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করা হয় পরিপত্রে। বেসামরিক প্রশাসনের সহায়তায় সশস্ত্র বাহিনী মোতায়েনের জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানানো হয় পরিপত্রে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের সাথে সরকার আলোচনায় বসতে চাইলে তা সরাসরি নাকচ করে দেয় আন্দোলনকারীরা। ছাত্র হত্যার বিচার করার আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সংগঠকরা বলছেন, এত প্রাণহানির পর আলোচনার পথ আর খোলা নেই উল্লেখ করে নতুন কর্মসূচি শিগগিরই জানানোর কথাও বলেন তারা। আলোচনা এবং গোলাগুলি তো দুইটা একসাথে হয় না, লাশের উপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না। তো সুতরাং আমরা কিছু দাবি দিব, এগুলো পূরণ সাপেক্ষে আলোচনা হইতে পারে। আমরা পূর্ণাঙ্গ ভাবে লিখে তারপর আমরা দিচ্ছি, আমরা পূর্ণাঙ্গ ভাবে লিখে, কারণ যেন কোনোভাবে ভুলভাবে উপস্থাপিত না হয়। এই আন্দোলনে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিয়েছে বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হলেও কোনো রাজনৈতিক দল যদি তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান আন্দোলনকারীরা। তবে আন্দোলনে সাধারণ মানুষকে যুক্ত হওয়ার আহ্বান সংগঠকদের।